আফা, এটা কি জানু মাস্টারের বাড়ি? হ্যাঁ, এটা জানু মাস্টারের বাড়ি। আর আমি জানু মাস্টারের মেয়ে। কিন্তু আপনারা কে? আপনাদেরকে তো চিনলাম না। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে জানু মাস্টারের মেয়ে। স্যার কি বাসায় আছেন? না না, বাবা তো বাসায় নেই, বাবা একটু বাজারে গেছে। ও আচ্ছা, স্যার তাহলে বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, স্যারেরও একটা সিগনেচার লাগতো। আপনি এই দলিলে একটা সিগনেচার করে দেন। স্যারের সিগনেচারটা আমি পরে নিব। আরে, আপনারা সব কি বলছেন? আপনাদেরকে আমি চিনি না, জানি না, আপনারা আইসা বলতেছেন এই দলিল একটা সিগনেচার করে দেওয়ার লাগিয়া। আরে দলিল আমি সিগনেচার কেন করবো? এটা কিসের দলিল? ও আচ্ছা আপু, আপনি ঠিকই বলছেন। এই চিনেন না জানেন না আপনি এই দলিলে কেন সিগনেচার করবেন? আর আপনি বলছেন না এটা কিসের দলিল, এটা একটা বাড়ির দলিল। আপনি এখানে সিগনেচার করে দেন, স্যারের সিগনেচারটা আমি পরে নিব। আরে ভাই, এটা আপনারা কি বলতেছেন? এটা বাড়ির দলিল মানে? তার মানে বাড়িটা আপনারা লিখে নিতেছেন? ভাই, এই কাজটা আপনারা কখনো করবেন, আপনার কাছে অনুরোধ। এই বাড়িটুকু ছাড়া আমাদের আর কোনো কিছুই নেই। বাবার মাস্টারিটাও পর্যন্ত চলে গেছে। এই কাজটা কখনো করবেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ ভাই। আরে আপু, আপনি শুধু শুধু হাত জোর করতেছেন কেন? আপনাদের এই বাড়িটা লেখা নিতে আসি নাই, আপনার নামে এবং স্যারের নামে আমরা একটা বাড়ি লেখে দিতে আসছি। কি? আপনারা আমাদের নামে বাড়ি লিখে দিতে আসছেন? আপনাদেরকে চিনি না, জানি না, খামাকা আপনারা আমাদেরকে বাড়ি লিখে দিবেন কেন লাগে? শুনেন, আমাদের সাথে বাটপারি শুরু করছেন। শুনেন, আমি একজন স্কুল মাস্টারের মেয়ে, আমাকে বোকা বানানো না এত সহজ না। আপনারা একটা বাড়ি লিখে দেওয়ার নামে আমার এই ভাঙ্গা বাড়িটুকু লিখে নেওয়ার চেষ্টা করতেছেন না? শুনেন, এত চালাকি না, এই জায়গায় চলবে না। যে জায়গা থেকে আসছেন এই জায়গা থেকে চলে যান, যান। আচ্ছা আপু, আপনি আমাদেরকে শুধু শুধু ভুল বুঝতেছেন, বুঝছেন? আমরা আসলেও আপনাদের বাড়ি লেখে নিতে আসি নাই, একটা বাড়ি লেখে দিতে আসছি। আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। আপনি এক কাজ করেন, এই পেপারসটা রাখেন, স্যার যখন আসবে তখন দিবেন, স্যার দেখলেই বুঝতে পারবে কি বাড়ি লেখা নিতে আসছি না দিতে আসছি। এই পেপারসটা নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত করে বলতেছেন আমি পেপারটা রাখলাম। আচ্ছা ঠিক আছে আপু, আসি। আর ভাই শুনেন, আমি তো আপনাদেরকে চিনি না। বাবা যদি আসে যদি বলে যে আপনাদের পরিচয় কি, আমি কি বলবো? ও আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে আমার একটা কার্ড দিয়ে যাচ্ছি, এই কার্ডটা স্যারকে দিলেই স্যার বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আসি। এ মা সুজি নেও, তোমার বাজার নেও। বাবা, আমি যা যা বলছিলাম সবগুলো আনছো তো? বাবা, তুমি যা যা বলছিলা আমি সব আনছি। তুমি যে পরিমাণ টাকা দিছো আমি সেই পরিমাণের বাজার করছি। বাবা, আজকে না আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। দেখো কতটা পথ আমার আটটে আটটে আমার লাগছে। তুমি যে পরিমাণ টাকা দিছো বাজার করতে শেষ হয়ে গেছে। আমার না পয়েন্ট একটা টেয়াও নাই যে আমি গাড়ি দেয়াম পরে আটটে আটটে আইসি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি অনেক কষ্ট করে আইছো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে, বাজার দিলে ঘরে যাও। আচ্ছা। আরে এটা কি? এই ব্যাগ কেটে রাখছে না? বাবা, আমি তো জানি না এনে ব্যাগ কেডা রাখছে। ব্যাগ কেডা রাখছে তুমি কইতারো না মানে? এটা কি কও? তুমি বাড়িতে থাকো, বাড়িতে কেডা কেডা যায় কেডা কই রাখে এটা কি তুমি দেখতে না? হ্যাঁ, ও বাবা, মনে পড়ছে, দুইজন লোক আসছিল তোমারে কইজা। শুধু ব্যাগ না বাবা, এই যে একটা দলিল রেখে গেছে, বলছে তুমি আসলে দিতাম। দলিল রেখে গেছে? হ্যাঁ, এটা তো অনেক টাকার একটা বাড়ির দলিল মা। আচ্ছা, এই দলিল যে রেখে গেছে সে কি নাম ঠিকানা দিয়ে গেছে? হ্যাঁ বাবা, এই যে একটা কার্ড দিয়ে গেছে। কার্ড দিয়ে গেছে? হ্যাঁ, মোহাম্মদ শফিকুল ইসলাম। হ্যাঁ, শফিকুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে। আমার এক ছাত্র ছিল, তার নাম ছিল শফিকুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, দত্ত এটা দত্ত দি, এটা ভিতরে কি? ও কি বাবা? দেখ মা, দেখ ব্যাগ ভর্তি টাকা। এতগুলো টাকা বাবা? এই শোনো মা, আমার মনে পড়ছে এই টাকাটা শফিকে বলে রেখে গেছে। মা, শফিক তো মনে হয় বেশি দূর গেছে না। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি বাজারে ব্যাগটা নিয়ে ঘরে যাও আর এটা দেও আমার টান, তুমি লিয়ে ঘরে যাও। আমি দেখি কই লাগ গেছে। স্যার, একটা জিনিস আমি বুঝলাম না, আপনি সামান্য একজন স্কুল মাস্টার, ওনার নামে 2 কোটি টাকা দামের একটা বাড়ি লিখে দিলেন, আবার মনে করেন 4 লাখ টাকা ক্যাশ দিয়ে আইলেন। স্যার, এটার মানে কি একটু আমার একটু বুঝায় বলবেন? আচ্ছা জনি, শোনো, তোমার কোনো কিছুই এখন বুঝতে হবে না। তুমি আর কিছু সময় আমার সাথে থাকো, তাহলে তুমি সব বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে স্যার। তোমার নাম কি শফিক? হ্যাঁ, আমার নাম শফিক। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম স্যার, আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ ভালো আছে। বাবা, তুমি শফিক? হ্যাঁ, জি। তুমি কি আমার বাড়িতে গেছিলা? জি স্যার,
আমি আপনার বাড়িতে গেছিলাম, কিন্তু আপনার বাড়িতে যায় আপনারা পাই নাই। হ্যাঁ, তোমরা যে আমার বাড়িতে গেছিলা আমার মেয়ে বলছে, কিন্তু বাবা তোমরা মনে হয় ভুল করিয়া আমার বাড়িতে এই এই একটা ব্যাগের মধ্যে না অনেক টাকা, এটা বলে রাখি আইসো। এই টাকাটা দেওয়ার লাগি অনেক দূর থেকে আমি আইসি কষ্ট করিয়া। নেও বাবা টাকাটা। না স্যার, টাকাটা আপনার কাছে রাখেন। আর টাকাটা আমি ভুল করে রেখে নেই, ইচ্ছা করে রেখে আসছি। ইচ্ছে করে রাখি আইসো? কিন্তু তুমি ইচ্ছে করে টাকা রাখি আইসো কেন? স্যার, সেই কথা পরে বলতেছি, আগে আপনি আমাকে বলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, এখন আমি তোমাকে চিনতে পারছি, তুমি আমার সেই প্রিয় শফিক। স্যার, আপনি যেহেতু আমাকে চিনতে পারছেন, তাহলে কথা বলার কোনো অপশন নাই। আর স্যার, আপনার ঋণ আমি কিভাবে শোধ করব? আপনি আমার জন্য যা করছেন তার ঋণ আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও আপনারে কোনো দিন শোধ হবে না। স্যার, এই দুনিয়াতে আমার কেউ ছিল না, আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে মানুষের মতো মানুষ করছেন, পড়ালেখা শিখাইছেন, তারপরে আপনার পেনশনের টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠাইছেন। আর বিদেশে যাওয়ার সময় আপনাদের নাম্বারটা আমি খাতায় লিখে নিয়ে গেছিলাম, কিন্তু ওইখানে যাওয়ার পরে ওই খাতাটা হারাই গেছে, তাই আপনাদের সাথে স্যার যোগাযোগ করতে পারি নাই। আর শুধু আপনাদের সাথে না, বাংলাদেশের কারোরই সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আর 6 বছর পর দেশে আইসা আমি ঢাকা শহরে একটা বাড়ি করছি, আর সেই বাড়ির দলিলটা হইলো স্যার এটা। আর এই টাকাগুলো, এখানে 4 লক্ষ টাকা আছে, এই টাকাগুলো নিয়ে স্যার আমাকে ধন্য করবেন। শফিক, আসলে আমি তোমার শিক্ষক, তোমারে আমি যেটা করছি এটা বিনিময়ে পাওয়ার আশায় করছি না। আমার একটা মেয়ে, এত কিছু আবার কেডা করবো বুঝছো? বাবা, তোমার এই বাড়িটা তুমি ফিরাই নাও। স্যার, এই কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আপনি যা কিছু আমার জন্য করছেন এটা তো মাত্র সামান্য একটা কিছু। স্যার, আপনি আপনার একটা মেয়ে কেন বলতেছেন? আমিও তো আপনার ছেলে, আর ছেলে হিসাবে আমি আপনাকে এগুলো দিলাম, আপনি গ্রহণ করেন স্যার। আচ্ছা ঠিক আছে শফিক, এখন একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে বাড়িতে আসো। স্যার, আজকে আপনার বাড়িতে যাব না, অন্য একদিন আপনার বাড়িতে আসব। আজকে আমি একটু ব্যস্ত আছি তো, তাই আজকে যাচ্ছি না। অন্য দিন অবশ্যই এসে থাকবো, আপনার সাথে সময় দিব, খাওয়া দাওয়া করবো একসাথে। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। জি।